আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হ্যালো ভিউয়ার্স, ফারুক বলছি। ফারুক 280 পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার এই টিউটোরিয়াল। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে যারা বাহারানে আছেন আপনি ভিসা চেক করবেন বাহারানে থাকা অবস্থায়, বা আপনি বাংলাদেশের থেকে বা সৌদি আরব থেকে আপনি কিভাবে চেক করবেন ওইটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর আমি বলবো যারা বাংলাদেশ থেকে নতুন ভিসাতে আসতে চাইতেছেন তারা কিভাবে আপনার ভিসাটা কম্পিউটারে ডালা হয়েছে কিনা বা ভিসাটা হবে কিনা ওইটা কিভাবে আপনি বাংলাদেশ থেকে চেক করতে পারবেন। আর যারা বাহরান এখনকার বর্তমানে আছেন, আপনি কাজ করতেছেন, আপনার ভিসাটা আছে না নাই, বা আপনার যে মান্থলি অনেক ধরনের ফিস আছে ওইগুলা দিতে পারতেছে কিনা বা ওইগুলা পেইড হইতেছে কিনা, আপনি মান্থলি আপনি আপনার কফিলকে বা আরবাবকে বা আপনার মালিককে আপনি যে মান্থলি পেমেন্ট দিতেছেন এটা কি দিতেছে, বা আপনি এই বিষয়গুলো কিভাবে জানবেন ওইটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর আমি আমার যারা এখনও আমার চ্যানেলে নতুন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমি তাদেরকে বলবো আমার নিত্যদিন ভিডিও দেখার জন্য, আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আমি সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অভিনন্দন। তো ভিউয়ার্স, আমরা যদি চেক করতে যাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কম্পিউটার দিয়ে আপনার সেম সিস্টেমে আপনি আপনার ফোন থেকে আপনি চেক করতে পারবেন। তো আমি আমার কম্পিউটারের একটি ব্রাউজারে চলে যাব। তো আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি। গুগল ক্রোমে যাওয়ার পরে আমার এখানে একটা পেজ ওপেন হয়ে গিয়েছে। আমি এখন এই পেজের মধ্যে গিয়ে এখানে লিখব আপনি যেভাবে আমি বাহরানের ভিসাটা চেক করব, আমার এখানে একটা লিঙ্ক দিতে হবে। আমি এখানে লিখব LMR। দেখেন এখানে অলরেডি চলে আসছে LMR। এই লিঙ্কটা এখানে আমি একটা ক্লিক করব। LMR লিখলে দেখবেন আপনার ফোন বা আপনার কম্পিউটারে এরকম একটা লিঙ্ক আসবে, আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে যে আমাদের LMR এর যে সাইটটা, যেটা বাহরাইন গভর্নমেন্টের একটা LMR এর সাইট, এটা পাবলিকের জন্য উন্মুক্ত করে রেখেছে। কেননা এটা যে কোনো একজন যারা বাহরাইনে কাজ করে বা আপনি যে কোনো কান্ট্রি থেকে এটা এভাবে চেক করতে পারবেন। এটা তাদের এটার জন্য ঢোকার জন্য কোনো প্রকার পারমিট লাগে না। এটা ঢোকার জন্য এটার মধ্যে কোনো প্রকার পারমিট লাগে না বা কিছুই লাগে না। তো কোনো প্রকার পারমিটেরই প্রয়োজন নেই। তো আপনি যে সঙ্গে এই সময় যেভাবে এই সার্ভারটাতে অন করবেন, অন করার পরে দেখেন এখানে 4-5টা অপশান আসবে। পাসপোর্ট, অ্যাপ্লিকেশন আইডি, ওয়ার্ক পারমিট, তারপরে এখানে আইডি কার্ড বলতে আমরা যারা সৌদি আরবে থাকি তারা বলে আকামা, বা আমরা যারা বাহরানে থাকি আমরা বলি CPR। তো এখানে অনেকটাই নাম হয়। যদি আপনি পাসপোর্টে যান, পাসপোর্টে যাওয়ার পরে আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন। আপনি বাংলাদেশ হলে বাংলাদেশের কান্ট্রি সিলেক্ট করবেন, করার পরে এখানে পাসপোর্ট নাম্বার দিবেন। আপনি পাসপোর্টের অনেক ধরনের এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। পাসপোর্ট কীভাবে, আপনার পাসপোর্টের মেয়াদ আছে কয়দিন, বা আপনার পাসপোর্টটা কবে শেষ হবে। যদি আপনার কাছে পাসপোর্টটা না থাকে, যদি পাসপোর্ট নাম্বারটা থাকে, আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে আপনি এভাবে করতে পারেন। তারপর এখানে অ্যাপ্লিকেশন আইডি, যারা বাংলাদেশ থেকে আপনি আপনার মেডিকেল করার পর আপনি আপনার ভাই বা আপনি আত্মীয় স্বজন বা আপনি কারো কাছে আপনি বন্ধু ভাই আপনি কোনো প্রকার ভিসার পেপার দিয়ে থাকেন, দেওয়ার পরে আপনার যে ভিসাটা যদি এই দেশে অ্যাপ্লাই করে এরকম একটা আইডি নাম্বার এখানে আসে। আপনি যদি এখানে আইডি নাম্বারটা দেন, আইডি নাম্বারটা দেওয়ার পরে আপনি এখান থেকে চেক করতে পারবেন আপনি ভিসাটা কি কমপ্লিট কি ডালা হয়েছে না ডালা হয়েছে। আর যদি ভিসাটা কম্পিউটারে ডালা থাকে তাহলে আপনাকে অবশ্যই এখানে একটা নাম্বার আসবে। ওই নাম্বারটা আপনাকে দিলে আপনি বাংলাদেশের থেকেও চেক করতে পারবেন। তারপর হচ্ছে যে ওয়ার্ক পারমিট, আপনার একটা ওয়ার্ক পারমিটের একটা কোড নাম্বার আছে, আপনি এখান থেকে এই কোড নাম্বারটা দিয়ে আপনি এখান থেকে চেক করতে পারবেন। তো আমি আর আজকে অন্যদিকে যাচ্ছি না, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ভিসাটা চেক করবেন। আপনার ভিসাটা বরাবর আছে কি সে ক্যান্সেল হয়ে গিয়েছে, কিভাবে চেক করবেন ওইটার জন্য আমরা এখানে যাব। এই কার্ডের মধ্যে কার্ড আইডি এখানে দেখেন প্রফেশনাল নাম্বার বলতে আমরা যে জায়গায় থাকি আমাদের কার্ডের মধ্যে, CPR কার্ডের মধ্যে একটা নাম্বার থাকে প্রফেশনাল নাম্বার বা আইডি নাম্বার, ওইটাকে বলা হয় প্রফেশনাল নাম্বার। তো আমরা এখানে দেব
890 যেটা আমার নাম্বারটা আমি টাইপ করতেছি 890348014। এটা হচ্ছে আমার আইডি নাম্বার, যে আমার সিপিআর, এটাকে বাহারানে বলা হয় সিপিআর। আমি এখানে আমার সিপিআর নাম্বারটা দেবো। দেওয়ার পরে একটা অপশন আসবে আই এম নট রোবট, আমরা এখানে একটা ক্লিক করব। তারপরে এখানে আসছে এরকম, যাওয়ার পরে এখানে আসবে সিলেক্ট অল স্টোর ফন্ট বলতে যে কোনো যে জায়গায় সামান রাখা হয়। তো এখানে আমরা এটা দেখতেছি, তারপরে এটা দেখতেছি, তারপরে এটা দেখতেছি। আমরা এখানে মারি দেখেন আই এম নট রোবট রেডি এরকম আসার পর নিচে একটা এরকম সার্চ আছে, আমরা এখানে সার্চে মারার পর দেখুন আমাদের পেজটা অন হচ্ছে। এখানে আসবে অলরেডি এটাকে সার্চ করতেছে, আমরা অলরেডি স্ক্রিনে মেরে রেখেছি। সার্চে মারার পর আমাদের এখানে এরকম একটা পেজ আসবে। পেজ আসার পর দেখেন এখানে আপনার স্টার্টিং, যেটা এই যে উপরের পেজটা, এটা হচ্ছে ভিসার ইনবোরিং ভিসা ইজ প্রসিডিং। আমার ভিসাটা একদিন হবে, আমার ভিসাটা শেষ হয়ে গিয়েছে, বা যেটাকে বলে ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে, তার জন্য আমার এখানে এরকম আসছে। তারপরে আছে এখানে ইনফরমেশন, এখানে দেখেন আপডেট। যদি উপরে এরকম ব্লু আকারে থাকে তাহলে মনে করবেন আপনি ভিসাটা ওকে আছে। যেহেতু আমার ভিসাটা আজকে একদিন হয়েছে, আমি অলরেডি এটা কম্পিউটারে আমি এটাকে ডেলে রেখেছি, তার কারণে আমার এখানে ইনফরমেশন ভিসা ইজ ইন প্রসেসিং, আমার ভিসাটা প্রসেসিংয়ে আছে। আমার নাম ওমর ফারুক আব্দুল মান্নান, এটা আমার বাবার নাম, এরকম আপনাদেরকেও আসবে। তারপরে এখানে আপনার এটা সালমা, এটা আমি যে অথরাইজের আন্ডারে আছি বা আমি যে কোম্পানির আন্ডারে আছি। তারপরে এখানে ইনফরমেশন, যেটা আমি যেই জায়গায় কাজ করি ওটা হচ্ছে আমার কোম্পানির নাম সালমা মোবাইল অ্যাক্সেসরিজ, এটা আমার দোকানের নাম। তারপরে এখানে দেখবেন মান্থলি পেড, এখানে যে মান্থলি পেড এই জিনিসটা আসলে এখনকার মধ্যে অনেকটা মানে একটা বোঝার জিনিস। যদি আপনার 1 থেকে 5 মাস পর্যন্ত আপনার এটা যে মান্থলি পেড, এটা হচ্ছে গিয়ে গভর্নমেন্টের, এই দেশের গভর্নমেন্টে আমরা যে থাকতেছি বা কাজ করতেছি, মান্থলি একটা পেমেন্ট আছে। যদি এটা আপনার মান্থলি 1 থেকে 5-6 মাস পেমেন্ট না করে আপনার ভিসা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে। তারপরে এখানে হচ্ছে এটা এরকমই থাকবে। তারপরে নিচে ফ্লেক্সিবল পারমিট ওয়ার্ক, এটাও এরকম থাকবে। তো ভিউয়ার্স, আজকে আমরা জেনে গেলাম কিভাবে আমরা আমাদের ফোন দিয়ে আমরা ভিসা নিজেরাই চেক করতে পারবো। তার জন্য কোনো কোম্পানি বা আরবাব কোফিল কেউকেই কল দিতে হবে না। আর যারা দেশে গেছেন, আপনি আপনার ভিসাটা চেক করতে চান, আপনি এভাবে চেক করতে পারবেন। কেননা ইতিমধ্যে বারান থেকে বাংলাদেশে যারাই যায় অধিকাংশ 80% লোক ভিসা ক্যান্সেল হয়ে যায়। তো আমি আশা করব আপনি দেশের থেকে আসার আগে আপনি এভাবে আপনার ভিসাটা আপনি চেক করে আসতে পারেন। কেননা অথবা আপনি আপনার এদেশে আসার পর আপনাকে এয়ারপোর্ট থেকে রিটার্ন যেতে হবে। তো ভিউয়ার্স, আশা করব আমার এই ভিডিওটি আপনারা যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেছেন, অবশ্যই ভিডিওটি আপনার থেকে যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। তো আর যারা আমার এই ভিডিওতে কোথাও কোনো জায়গায় বুঝেননি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানে বাই।